China. 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 চীনের নতুন 42 মিটার দীর্ঘ স্টাইলের ড্রোন GJ-10 আকাশে উঠতেই আন্তর্জাতিক নিরাপত্তা মহলে আলোড়ন ছড়িয়েছে। বিশাল আকার, অত্যাধুনিক স্টাইলের ডিজাইন এবং দীর্ঘ পাল্লার নজরদারি ক্ষমতার কারণে বিশেষজ্ঞরা একে ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রের গেম চেঞ্জার বলে আখ্যা দিচ্ছেন। এই ড্রোনটি যে সময় উড়াল দিল তা ভূ রাজনৈতিক দিক থেকেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে ধরে নেওয়া হচ্ছে, কারণ ইন্দো প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্র ও চীনের প্রতিদ্বন্দ্বিতা যখন নতুন উত্তেজনার পর্যায়ে পৌঁছেছে, তখন এই ড্রোনটি আকাশে কে উড়ালো? চীন উড়ালো। আর এতেই মার্কিন যুক্তরাষ্ট্রের মাথা খারাপ। কী কারণে খারাপ, কী কারণে তার আতঙ্ক, এটা আমি পরে বলছি। এ কারণে ওয়াশিংটন উদ্বিগ্ন, যে কথা বলছিলাম, কারণ GJ-10 শুধু নজরদারি নয়, সম্ভাব্য ইলেকট্রনিক ওয়ারফেয়ার, শত্রুপক্ষের রাডার এড়ানোর ক্ষমতা এবং দীর্ঘ সময় আকাশে থাকার সুবিধার মাধ্যমে অঞ্চলটিকে যুক্তরাষ্ট্রের প্রচলিত আধিপত্যকে চ্যালেঞ্জ জানাতে পারে। ফলে এই নীরব দৈত্যকে ঘিরে প্রশ্ন একটাই, ইন্দো প্যাসিফিকের আকাশে শক্তির ভারসাম্য কি বদলে যাচ্ছে? চীনের এই বিশাল আকৃতির দানব যে ড্রোনটাকে বলা হচ্ছে, আকাশে ড্রাগন যাই বলেন আপনি, এতদিন মার্কিন যুক্তরাষ্ট্রের একটা প্রভাব ছিল ইন্দো প্যাসিফিক, ওখানে তারা নজরদারি করতো, রাডারে তাদের ড্রোন ধরা পড়তো না। কিন্তু চীন যখন তার এই নতুন মডেলটি আকাশে নিয়ে আসলো, তখন থেকেই সামরিকবিদ, বিশেষ করে মার্কিন সমরাস্ত্রবিদদের মাথা নষ্ট হওয়ার মতো উপক্রম হয়েছে। আজকের খবর সংযোগ বিহাইন্ড দ্য সিনে আমরা খুঁজে দেখব চীনের নতুন জায়ান্ট স্টাইলের ড্রোন GJ-10 আকাশে উঠতে পশ্চিমারা, বিশেষ করে আমেরিকা ভয় পাচ্ছে কেন। তাহলে চলুন চীনের গোপন ঘাঁটি থেকে আমেরিকার সেনাবেস পর্যন্ত ঘটনাগুলো একটু কাছ থেকে দেখে আসি। আরেকটি সুসংবাদ দর্শক আপনাদের জন্য, খবর সংযোগ কমেন্ট প্রতিযোগিতা। আজকের ভিডিওতে আপনাদের জন্য একটি প্রশ্ন থাকছে, সেটা হচ্ছে এই সপ্তাহে আলোচিত 3টি খবরে কোনটি ছিল আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিভাবে করবে নিয়মগুলো আমি বলে দিচ্ছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, ভিডিওটিতে লাইক দিতে হবে, কমেন্টে প্রশ্নের উত্তর দিতে হবে, হ্যাশট্যাগ ব্যবহার করবেন, যেমন হ্যাশট্যাগ খবর সংযোগ গিফট। আর সবচেয়ে রেগুলার 5 জন কমেন্টারকে বেছে নেওয়া হবে। সময়সীমা আগামী 20 নভেম্বর পর্যন্ত। ফলাফল ঘোষণা হবে শনিবারের ভিডিওটিতে। আমাদের প্রথম কারণটি বুঝতে হলে কেন আমেরিকা ভয় পাচ্ছে, আমাদের ফিরতে হবে RQ-180 সেই ড্রোনের দিকে। বহু বছর ধরে যুক্তরাষ্ট্র এই সুপার গোপন স্টাইলের রিনেকশন ড্রোন দিয়ে ইন্দো প্যাসিফিক সহ বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ এলাকার অদৃশ্য নজরদারি চালিয়ে আসছিল একচ্ছত্রভাবে। কেউ তাকে বাধা দিতে পারতো না, কারণ এটা রাডারে ধরা পড়তো না। কিন্তু এখন পরিস্থিতি দিন দিন বদলাচ্ছে, বিশেষ করে সিনারিওতে চীন চলে এসেছে। GJ-10 হলো প্রথম চীনা প্ল্যাটফর্ম যেটি আকার, উইং স্প্যান, স্টাইলের ডিজাইন এবং গভীর অনুপ্রয়োগ, মানে ভেতরে যত ভেতরে এটা ঢুকতে পারে, মিশনের দিক থেকে সরাসরি RQ-180কে চ্যালেঞ্জ করতে পারে। এর মানে যুক্তরাষ্ট্রের বহু বছরের স্ট্র্যাটেজিক স্টাইলের ড্রোন মনোপলি শেষ হতে পারে। চীনও এখন আমেরিকার মতো আকাশপথে শত্রুপক্ষের গভীরে ঢুকে গুপ্তচর নজরদারি চালানোর সক্ষমতা অর্জন করে ফেলেছে। এটি মার্কিন গোয়েন্দা ও প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এক বড় কৌশলগত ধাক্কা, সঙ্গে পশ্চিমা ন্যাটোরও। দ্বিতীয় কারণ, মার্কিন সামরিক ঘাঁটিগুলোর নিরাপত্তা এখন আগের চেয়ে বেশি ঝুঁকিতে পড়বে, কারণ GJ-10 কিছু ক্ষমতা যুক্তরাষ্ট্রকে বিশেষভাবে টেনশনে ফেলে দিয়েছে। যেমন এক, দীর্ঘ পাল্লার স্টেলেথ অনুপ্রবেশ, যে কোনো জায়গায় ঢুকে যেতে পারে বিনা বাধায়। উচ্চ থেকে উচ্চতায় বহু ঘন্টা বা দিনের পর দিন এটা থাকার ক্ষমতা, অনেক উপরে চলে যাবে এবং দিনের পর দিন সেটা থাকতে পারবে তার ফুয়েল শেষ না হওয়া পর্যন্ত। উন্নত ইলেকট্রনিক ইন্টেলিজেন্স সংগ্রহ করতে পারবে। আর এই বৈশিষ্ট্যগুলো GJ-10কে গুয়াম, ওকিনোহা, ওহাই, এমনকি দক্ষিণ চীন সাগরে মার্কিন মোতায়েনের উপর নিয়মিত নজরদারি চালানোর মতো
শক্তিশালী প্ল্যাটফর্মে পরিণত করছে। আমি যদি এটাকে আরও সহজভাবে বলি তাহলে এভাবে হবে, বছর পর বছর যেভাবে আমেরিকা চীনকে পর্যবেক্ষণ করেছে, এবার কার পালা? এবার চীনও সেই একই কৌশল আমেরিকার বিরুদ্ধে প্রয়োগ করতে পারবে। আমরা তো পারবে বলছে, অলরেডি তারা এটা শুরু করেছে কিনা তা কেউ বলতে পারে না। তৃতীয় কারণ, B-21 রাইডার সহ যুক্তরাষ্ট্রের গোপন স্টেলথ অপারেশনের উপর চাপ বাড়বে। কিভাবে? কোটি কোটি ডলার ব্যয়ে তৈরি B-21 হলো আমেরিকার ভবিষ্যৎ স্টেলথ স্ট্রাইক প্ল্যাটফর্ম। কিন্তু যদি GJ-10 নিয়মিত আকাশে টহল দেয় তবে এটি B-21 এর ফ্লাইট রুট, ইলেকট্রনিক সিগনেচার, অপারেশন প্যাটার্ন সবই ধরে ফেলতে পারবে এবং পর্যবেক্ষণ করতে পারবে। এর ফলে কি হবে? এর ফলে হবে মার্কিন স্টেলথ জোটের যে গোপনীয়তা তারা বজায় রাখে সেটা কমে যাবে, সেটা উন্মুক্ত হয়ে যাবে, সবার সামনে চলে আসবে। চীন নিজের স্টেলথ সিস্টেম উন্নত করতে গুরুত্বপূর্ণ ডেটা পেয়ে যাবে। এটি যুক্তরাষ্ট্রের জন্য উচ্চমাত্রার নিরাপত্তা চ্যালেঞ্জ, এ ক্যাটাগরির নিরাপত্তা চ্যালেঞ্জ, অ্যালার্মিং সময় তাদের জন্য। মার্কিন বিমান প্রতিরক্ষা ব্যবস্থার নতুন দুর্বলতা সবার সামনে এসে পড়বে। স্টেলথ ফ্লাইট উইং UAV শনাক্ত করা অত্যন্ত কঠিন, কিন্তু GJ-10 আকারে বিশাল হলেও রাডারে প্রায় অদৃশ্য থাকে। এতে কি প্রমাণ হয়? নাম্বার 1, চীন দ্রুত রাডার এভিডেন্স প্রযুক্তিতে এগিয়ে চলেছে। নাম্বার 2, যুক্তরাষ্ট্রের প্যাসিফিক ডিফেন্স শিল্ড এখন চাপে পড়বে। সবচেয়ে বড় সমস্যা, RQ-180 শ্রেণীর বড় স্টেলথ ড্রোন মোকাবেলার জন্য যুক্তরাষ্ট্রের কোনো প্রস্তুতি সমাধান নেই। উচ্চ থেকে উচ্চতায় গোপনে থাকা এসব প্ল্যাটফর্মের বিরুদ্ধে প্রতিরক্ষা পরিকল্পনা কার্যত জিরো মার্কিন যুক্তরাষ্ট্রের। পঞ্চম কারণ কি হতে পারে? পঞ্চম কারণ হচ্ছে যুক্তরাষ্ট্রের কিল চেন ভাঙার সক্ষমতা অর্জন করেছে চীন। কিল চেন মানে শত্রুকে শনাক্ত করা, ডেটা পাঠানো, টার্গেট চিহ্নিত করা, তারপর আঘাত হানা। GJ-10 যা করতে পারে সেটা হচ্ছে নাম্বার 1, মার্কিন যোগাযোগ ও সেন্সর নেটওয়ার্ককে একেবারে বুঝে ফেলবে। নাম্বার 2, রাডার, স্যাটেলাইট ও বিমান গতির ডেটা ধীরে ধীরে সংগ্রহ করবে। নাম্বার 3, গভীর এলাকায় অনায়াসে প্রবেশ করে এতে যুক্তরাষ্ট্রের যুদ্ধ পরিচালনার মূল কাঠামো, তার কিল চেইন গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। নাম্বার 6, যদি আমি ষষ্ঠ কারণের দিকে যাই তাহলে আমরা যদি একটু চোখটা বুলাই তাহলে আমরা কি দেখব? দক্ষিণ চীন সাগরে মার্কিন নৌবাহিনী এখন অদৃশ্য নজরদারির নতুন চাপে পড়বে। তারা এখন ভিজিবল হয়ে যাবে, একদম ভিজিবল, সবার সামনে চলে আসবে। তারা যে গোপনে নজরদারি করতে এগুলা উন্মুক্ত হয়ে যাবে। যদিও GJ-10 সশস্ত্র নয়, তারপরে এটি কি করে? ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের রুট ট্র্যাক করতে পারে, সাবমেরিন শিকারি তথা সংগ্রহ করতে পারে। চীন এখন জানতে পারবে আমেরিকান জাহাজ কোথায়, কখন, কিভাবে চলছে। আর এটাই সবচেয়ে মজা চীনের জন্য, আর সবচেয়ে মাথা ব্যথার কারণ কার জন্য? ঠিক ধরেছেন দর্শক, মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য। সপ্তম ও শেষ কারণে কি রয়েছে? যুক্তরাষ্ট্রের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এই ধরনের বড় স্টেলথ UAV মোকাবেলায় সম্পূর্ণ অপ্রস্তুত রয়েছে। বর্তমানে মার্কিন ডিফেন্স সিস্টেম মূলত 3টি হুমকি ঠেকানোর জন্য ডিজাইন করা। কি সেগুলো? নাম্বার 1, ক্রুজ মিসাইল। নাম্বার 2, ব্যালিস্টিক মিসাইল। নাম্বার 3, ছোট ড্রোন। যুক্তরাষ্ট্র ভয় পাচ্ছে কারণ GJ-10 দেখিয়ে দিচ্ছে চীন এখন শুধু সংখ্যায় নয়, প্রযুক্তিতেও আমেরিকাকে টেক্কা দিয়ে যাচ্ছে। স্টেলথ ড্রোন, স্টেলথ বোম্বার, স্টেলথ ফাইটার, এই 3 ক্ষেত্রেই চীন হঠাৎ করে অনেকটা সমান লেভেলে খেলছে। কার সাথে? মার্কিন যুক্তরাষ্ট্র এবং ন্যাটো দেশভুক্তর যে দেশগুলো আছে তাদের টেকনোলজির সঙ্গে। এর ফলে ইন্দো প্যাসিফিকের শক্তির ভারসাম্য বদলে যাবে আর আমেরিকার আকাশে অদৃশ্য থাকার দীর্ঘদিনের কৌশল ভেঙে পড়তে পারে। প্রযুক্তির এই প্রতিযোগিতার পরবর্তী অধ্যায় কেমন হবে তা সময় বলে দেবে, কারণ আমরা জানি রাশিয়া তাদের ড্রোন অনেক উন্নত করেছে, আরেকদিকে তুরস্ক রয়েছে। তারা কী ধরনের ড্রোন ভবিষ্যতে নিয়ে আসে, সেটা নিয়ে আসলে আমরা আপনাদের সাথে সে বিষয়েও আলাপ করব। সুপ্রিয় দর্শক, ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আর অবশ্যই খবর সংযোগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের এই ভিডিওগুলো আপনারা কোথা থেকে দেখছেন, কোন দেশ, বিভাগ, জেলা, উপজেলা, গ্রাম, এমনকি কোন এলাকা থেকে দেখছেন সেটিও আমাদের কমেন্টে জানিয়ে দিন।
আপনাদের প্রতিক্রিয়াই আমাদের অনুপ্রেরণা, আমাদের ভবিষ্যতের অনুপ্রেরণা। আমি কাজল হায়দার আজ এখানেই বিদায় নিচ্ছি, তবে কথা দিচ্ছি আগামীকাল একই সময় একই চ্যানেলে আবারও হাজির হব ইনশাআল্লাহ। টপিক থাকবে নতুন, দৃষ্টিভঙ্গি থাকবে আরও গভীরে। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।